হয় এলাকার চেয়ারম্যান সামনে খুঁজে মুজে দেখবেন, তার জন্য হুজরাখানা তো বানাই না, আলাদা কোয়ার্টার তো বানাই না। পরে লাস্টে বিল্ডিং শেষ হওয়ার পরে খুঁজতেও জায়গা নাই, এখন সিঁড়ির নিচে। বল দেখি এই এলাকার চেয়ারম্যান সামনে সিঁড়ির নিচে একটা জায়গা করে দেন, উনি থাকবো? কত কয় না। এলাকার মেম্বার সামনে একটা সিঁড়ির নিচে একটা রুম করে দেন, উনি থাকবো? মেম্বারও থাকবো না, চেয়ারম্যানও থাকবো না, এবং এলাকার যে মাতবার মসজিদ কমিটির সভাপতিরে বলেন এই সিঁড়ির নিচে আপনি থাকেন, থাকবো? কেউ থাকবো না। ইমাম সাহেবের দায়িত্ব গুতে খাটের লগে মনে ওই মরার আগে মরার জন্য খাটের লগে একটা ছোট্ট হুজরাখানা বানাই দিয়েছে, যা মর। কত চিন্তা চেতনা এত নিচে নামছে। সবচাইতে ভিআইপি ভাষা হবে ইমাম সাহেব, সবচাইতে ভিআইপি চলাফেরা হবে ইমাম সাহেব। ইমাম সাহেব হলো বড় ধর্মীয় নেতা, এই জন্য সবচাইতে ভালো একটা ফ্ল্যাট তাকে দেন, সবচাইতে ভালো ইউনিট তাকে ব্যবস্থা করে দেন, সবচাইতে বেশি বেতন তাকে ব্যবস্থা করে দেন। এগুলো বললে দেখবেন কিছু লোকের চুলকেনি আরম্ভ হয়। চিল্লা বলেন ঠিক কিনা? কিভাবে ভালো হবেন? ইমাম সাহেব ভালো হলে সব ভালো হবে। আমার ভাইরা, কাজী আবু বকর কে তখন এলাকার নেতারা বলল হুজুর তাহলে বিয়ে করা